কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকায় সকালে নজরুল সমাধিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কবির কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যেখানেই জুলুম নিপীড়ন সেখানেই সাম্যের কবি নজরুল সোচ্চার হবার প্রেরণা। শাহেদ জাহিদের প্রতিবেদন। তিনি ফুল ফুটিয়ে গেছেন অক্ষরে, শব্দে, বাক্যে, পরম আবেগে, ভালোবাসায়। তাই তো সৌন্দর্য, প্রেম এবং সাম্যের কবিকে ফুলের শ্রদ্ধা জানাতে সামিল হতেই হয় অনিবার্য টানে। কবির চলে যাবার এই দিনটি একদম শুরু থেকেই হয়ে ওঠে স্মরণ, শ্রদ্ধা, ভালোবাসাময়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। একে একে সমবেত অন্যান্য বিদ্যাপীঠ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কবি পরিবারের সদস্যরা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গন সহ নানা স্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, দ্রোহ এবং প্রেমের কবি নজরুল সাহিত্যের সব শাখাকেই সমৃদ্ধ করেছেন। তিনি বলেন, অন্যায়, অবিচার এবং অন্যায্যতার বিরুদ্ধে তার শানিত লেখা এবং উচ্চারণ কষাঘাতের মতো। তার শৈল্পিক লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে তিনি সমাজের যে অন্যায়গুলো বড়রা ছোটদেরকে গিলে খায় সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ঔপনিবেশিক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে এই উপমহাদেশের স্বাধীনতার নতুন বাণী, বিপ্লবের বাণী প্রচার করেছিলেন কাজী নজরুল ইসলাম। সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আর এই আয়োজনে তাগিদ উচ্চারিত হয় চির উন্নতশীল নজরুলের সৃজন ভাণ্ডার থেকে শিক্ষা দীক্ষা গ্রহণের। সমাধি প্রাঙ্গণ ঘিরে রচিত হয় প্রজন্মের প্রত্যয়দীপ্ত হয়ে ওঠার আবহ। নজরুলের ভক্ত অনুরাগীদের অভিব্যক্তি জানান দেয় অস্থির সমাজ বাস্তবতায় জাতীয় কবি হয়ে আছেন কতটা প্রাসঙ্গিক। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।